আমাদের দেশের এমপি মন্ত্রী সবাই খুব সৎ এবং দেশপ্রেমিক ছিলেন। এই কথাটা আমি কেবল এপ্রিল মাসের 1 তারিখে বলতে পারবো। সাধারণত ফেসবুকে স্ট্যাটাস দিলে, শাহবাগে আন্দোলন করলে এবং টেলিভিশনে টক শো করলে তাকে দেশপ্রেমিক বলা হয়। আমাদের পরিণতি ক্লাসে একবার স্যার বললো, তোরা কে কে দেশের জন্য জীবন দিতে পারবি হাত তুল। একমাত্র আমি হাত তুললাম। স্যারকে বললাম, স্যার দেশের জন্য জীবন দিতে পারবো ঠিক আছে, কিন্তু কিভাবে জীবন দেবো বুঝতে পারছি না। ছাদ থেকে লাফ দেবো, কারেন্টের তারে ধরবো, নাকি রাহেন রাফির তুফান দেখবো? স্যার বললো, তোর জন্য শেষেরটাই ঠিক আছে। এখন এই কথা শুনে অনেকেই বলবেন এটা মিথ্যা কথা, কারণ আমার পড়াশোনার সময় তো তুফান রিলিজ হয়নি। স্বৈরাচারীর কসম, এটা মিথ্যা কথা না, পুরাটাই মিথ্যা কথা। একবার এক টেলিভিশনের টক শোতে এক মন্ত্রীকে উপস্থাপক জিজ্ঞেস করলো, দেশপ্রেমিক হতে হলে কি কি করতে হবে। মন্ত্রী বলল, দেশের মানুষকে ভালোবাসতে হবে, দেশের মানুষের সেবা করতে হবে, নয়তো পদ্মা সেতু বানাতে হবে। যারা বিদেশে বসে দেশের কথা ভাবে তাদেরকে পিনাকি বলে, আর যারা দেশে বসে বিদেশের কথা ভাবে তাদেরকে বলে ওবায়দুল কাদের। বাংলাদেশের মানুষ যখন ইন্ডিয়ার পতাকাকে অবমাননা করে তখন বলে দেশপ্রেমিক, আবার ইন্ডিয়া যখন বাংলাদেশের পতাকাকে অপমান করে তখন বলে ইন্ডিয়া। দেশপ্রেমকেই মানে রঙ্গ বলা হয়, কিন্তু এটা নিজের দেশ না পরের দেশ এটা অনেকেই জানে না। তাই আমাদের দেশের অনেকেই ইন্ডিয়া এবং পাকিস্তানকে বেশি ভালোবাসে। আমার কাছে মনে হয় বাংলাদেশকে নিয়ে যে যত বেশি ভাবে সে তত বড় দেশপ্রেমিক, যেমন নরেন্দ্র মোদী। একবার এক নৌকার মাঝি বলল, আপনারা যারা পার হয়েছেন তাদের মধ্যে যারা দেশপ্রেমিক তাদের ভাড়া লাগবে না, তারা হাত তুলুন। দেখা গেল সবাই হাত তুললো। মাঝি বলল, আপনাদের ভাড়া লাগবে না, আপনারা যেহেতু দেশপ্রেমিক আপনারা এই স্কুলের ভাঙা রাস্তাটা একটু কাজ করুন, ঘন্টাখানিক কাজ করলেই রাস্তাটা ঠিক হয়ে যাবে। সবাই যার যার মতো ভাড়া দিয়ে চলে গেল। মাঝি দেখলো একজন কোদাল হাতে রাস্তার দিকে যাচ্ছে, এগিয়ে গিয়ে দেখে সোহেল তাজ। মাঝি জিজ্ঞেস করলো, আপনি দেশকে এত ভালোবাসেন? সোহেল তাজ বলল, আমার কাছে নৌকা ভাড়া নাই।